ভাবুন তো, এমন একজন ক্রিকেটার যিনি মাত্র কয়েক ঘন্টা আগে নিজের চওড়া ব্যাটের জোরে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন। পুরো দেশের কাছে তিনি তখন একজন সুপার হিরো। লাখ লাখ মানুষ তাকে একবার সামনে থেকে দেখতে চাইছেন, আর সেই সময়ই তিনি ফ্যানদের ছেড়ে, টিমকে ছেড়ে বাড়ি ফিরছেন। তাও আবার একদম সাধারণ একটা ট্রেনের থার্ড এসি কামরায়। মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরে তিনি বসে আছেন ট্রেনের আপার বার্থে, আর তাকে টিটির হাত থেকে বাঁচাচ্ছেন তার স্ত্রী। হ্যাঁ, শুনতে একেবারে অবিশ্বাস্য লাগলেও 9 মার্চ সকাল সকাল এরকমই একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেছিলেন ভারতের টি-20 বিশ্বকাপ জয়ী দলের স্টার অলরাউন্ডার শিবম দুবে। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর যখন রাস্তায়, স্টেডিয়ামে, সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশন চলছে পুরো দমে, ঠিক সেই সময়ই একটা অতি সাধারণ ট্রেনের থার্ড এসির আবার বার্থে শুয়েছিলেন ভারতের সেরা অলরাউন্ডার। কিন্তু এখন প্রশ্নটা হলো, হঠাৎ কি এমন হয়েছিল যার জন্য শিবম এভাবে টিমকে ছেড়ে ট্রেনে করে বাড়ি ফিরলেন? টিমের সঙ্গে কোনো সমস্যা, নাকি ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক শিবম দুবের জীবনের এই অদ্ভুত গল্পটাই বিস্তারিত। ঘটনাটা শুরু হয়েছিল ভারতের বিশ্বকাপ ফাইনাল জেতার ঠিক পরের দিন সকালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে বড় স্কোরে পৌঁছে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন ভারতের এই স্টার অলরাউন্ডার শিবম দুবে। ম্যাচ শেষের পর সবাই যখন নিজের মতো করে সেলিব্রেট করতে ব্যস্ত, শিবম দুবের মাথায় তখন অন্য চিন্তা, যত তাড়াতাড়ি হোক তাকে বাড়ি পৌঁছতে হবে, কারণ মুম্বাইতে তার ছেলে মেয়ে অপেক্ষা করছে বাবাকে দেখার জন্য। সমস্যাটা ছিল অন্য জায়গায়। ফাইনাল সবে শেষ হয়েছে, ফলে মুম্বাই যাওয়ার সব ফ্লাইটই তখন প্রায় বুক। অনেক চেষ্টা করেও কোনো ফ্লাইটের টিকিট পাওয়া গেল না। তখন শেষ পর্যন্ত শিবম সিদ্ধান্ত নিলেন অন্য পথেই বাড়ি ফিরতে হবে। আর কি সেই অন্য পথটা? না একটা সাধারণ এক্সপ্রেস ট্রেন। এই প্ল্যান মাফিক তিনি তার স্ত্রী এবং এক বন্ধুকে সঙ্গে নিয়ে বুক করে ফেললেন ভোর 5:10 আহমেদাবাদ মুম্বাই সায়াজি এক্সপ্রেসের টিকিট। গাড়িতেও হয়তো তিনি যেতে পারতেন, কিন্তু তাতে সময় লাগতো অনেক বেশি। তাই একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তারা বুক করে ফেললেন থার্ড এসি কামরার টিকিট। তবে আমার আপনার মতো সাধারণ মানুষের ট্রেনে যাত্রা করা যতটা সহজ, একজন সেলিব্রিটির জন্য ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয়। কারণ যদি কেউ তাকে চিনে ফেলতো, তাহলে ট্রেনের মধ্যেই বিশাল ভিড় জমে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই নিজেকে সবার থেকে লুকিয়ে রাখার জন্য পুরো প্ল্যানিং করেই ট্রেনে ওঠেন শিবম। মাথায় ক্যাপ, মুখে মাস্ক আর ফুল স্লিভ টি শার্ট পরে তিনি সোজা উঠে যান ট্রেনের আপার বার্থে এবং রেলওয়ের মোটা কম্বলটা দিয়ে নিজেকে ঢেকে ফেলেন। তিনি প্ল্যান করেছিলেন ট্রেন ছাড়ার মাত্র 5 মিনিট আগে তিনি স্টেশনে ঢুকবেন, যাতে কেউ তাকে প্ল্যাটফর্মে দেখে ফেলতে না পারে। এত কিছু সত্ত্বেও তার ট্রেন যাত্রার সময় ঘটে যায় একটা বেশ মজার ঘটনা। ট্রেনের টিকিট চেকার যখন যাত্রীদের টিকিট পরীক্ষা করতে আসেন, তখন তালিকায় থাকা শিবম দুবে নামটা দেখে তার একটু সন্দেহ হয়। ঠিক সেই সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শিবমের স্ত্রী। টিটি যখন তালিকায় নাম দেখে জিজ্ঞেস করে, শিবম দুবে সেই ক্রিকেটার নাকি? তখন তিনি এক মুহূর্ত দেরি না করে হাসতে হাসতেই উত্তর দেন, না না, সেই ক্রিকেটার শিবম দুবে এখানে কি করে আসবেন? শিবমের স্ত্রীর সেই জবাব শুনে টিটি আর বিষয়টি নিয়ে বিশেষ সন্দেহ করেননি, আর এভাবেই বড় একটা বিপদ থেকে বেঁচে যান দুবে। যদি সেই মুহূর্তে টিটির সন্দেহ আরো একটু বাড়তো, তাহলে হয়তো ট্রেনের মধ্যেই সবাই জেনে যেত যে তাদের সঙ্গে একই কামরায় রয়েছেন সদ্য বিশ্বকাপ জয়ী এক ভারতীয় ক্রিকেটার। তবে মুম্বাই পৌঁছানোর পর আবারও শুরু হয় এক নতুন সমস্যা। স্টেশনে নামার পর যদি কেউ তাকে চিনে ফেলেন, তাহলে ভিড় সামলানো কঠিন হয়ে যেতে পারে। তাই শেষ পর্যন্ত তাকে সাহায্য চাইতেই হয় পুলিশের কাছে। মজার ব্যাপার হলো, পুলিশ প্রথমে ভেবেছিল তিনি এয়ারপোর্টে নামবেন, কিন্তু যখন জানতে পারে তিনি ট্রেনে করে আসছেন, তখন তারাও বেশ অবাক হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাকে নিরাপদে স্টেশন থেকে এসকর্ট করে নিয়ে আসে। বিশ্বকাপ জয়ী এই টুর্নামেন্টে শিবম দুবে ছিলেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার। তবে মাঠের পারফরমেন্সের বাইরে গিয়েও তার এই ঘটনাটা দেখিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও তিনি নিজের পরিবারকে কতটা গুরুত্ব দেন। শিবমের জায়গায় আপনি হলে কি করতেন? কমেন্ট করে অবশ্যই জানান আমাদের।